প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি পবিত্র নামের জিকির আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নামের জিকির আমরা কখন এবং কতবার পাঠ করব এবং পাঠ করলে আমরা কি ফজিলত লাভ করতে পারবো, আমরা কি উপকার লাভ করতে পারবো এই দুনিয়াতে এবং পরকালের জিন্দেগিতে। প্রিয় দর্শক, বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মহা শক্তিশালী বড়ই বরকতপূর্ণ এই পবিত্র নামটি আপনি যদি দুহাত তুলে মাত্র 100বার পাঠ করেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রয়োজনকে, আপনার হাজতকে তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এর মতলব হচ্ছে হঠাৎ যদি কোনো প্রয়োজন, কোনো হাজত আপনার সামনে এসে গেছে এবং সেই প্রয়োজন পূরণ করার সামর্থ্য আপনার নেই এবং আপনি এই প্রয়োজনকে পূরণ করার জন্য কার কাছে যাবেন, যার কাছেই যাচ্ছেন আপনি ব্যর্থ হচ্ছেন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কানেকশন করুন আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামের জিকির করে। আপনি মাত্র 100বার দুহাত তুলে, শুধুমাত্র দুহাত তুলে এই মূল্যবান আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি 100বার পাঠ করুন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। আপনার যদি ইয়াকিন থাকে, আপনি যদি ইখলাসের সহিত পড়তে পারেন, ইনশাআল্লাহ 100বার পুরো হবে না, তার আগেই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন এবং আপনার হাজত যত বড়ই হোক আর যত কঠিনই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সেই হাজত, সেই প্রয়োজনকে পূরণ অবশ্যই করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি অমুখাপেক্ষী থাকতে চান, আল্লাহ ছাড়া আপনি কোনো মখলুকের কাছে মুখাপেক্ষী হতে চান না, আপনি কারো কাছে হাত পাততে চান না, নিজের প্রয়োজন আপনি নিজেই পূরণ করতে সক্ষম হবেন, আপনি যদি এমনটা চান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন মখলুক হতে বেপরোয়া করে দেন, আমি কেবলমাত্র মুখাপেক্ষী থাকবো আল্লাহ রাব্বুল আলামিনের, তিনার রহমতের, তিনার দয়ার এবং তিনার সাহায্যের, আর বাকি কোন মখলুকের আমি মুখাপেক্ষী হব না। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে স্বনির্ভর বানাবেন, আল্লাহ পাক আপনাকে অমুখাপেক্ষী বানিয়ে দেবেন যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামের জিকির করেন। কতবার করবেন? এই মূল্যবান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নামের জিকির মাত্র 7বার, মাত্র 7বার করে আপনাকে পাঠ করতে হবে। তবে এটা পাঠ করতে হবে সেজদাতে। আপনি আল্লাহু আকবার বলে সেজদায় যাবেন, নাক আর কপাল মাটিতে রেখে আপনাকে ইখলাসের সহিত, ইয়াকিনের সহিত মাত্র 7বার পাঠ করতে হবে ইনশাআল্লাহ। আপনি 7 দিন এই আমলটি করুন, মাত্র 7 দিন। আপনি বেশিও করতে পারেন, কিন্তু কমসে কম আপনি ইয়াকিনের সহিত, ইখলাসের সহিত মাত্র 7 দিন এই আমলটি করুন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজ দয়ায়, নিজ রহমতে আপনাকে স্বনির্ভর বানিয়ে দেবেন, আপনাকে অমুখাপেক্ষী বানিয়ে দেবেন, আর কারো কাছে হাত পাততে হবে না। প্রয়োজন পূরণের জন্য, কোনো হাজত পূরণের জন্য এবং সমস্যার সমাধানের জন্য কারো কাছে হাত পাততে হবে না ইনশাআল্লাহ। ইজ্জতের সঙ্গে, সম্মানের সঙ্গে আপনি দুনিয়ার বুকে অবস্থান করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম অমুখাপেক্ষী এবং স্বনির্ভর আপনাকে বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তবে আমলটি আমাদের করতে হবে ইখলাসের সহিত, ইয়াকিনের সহিত, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল, ভরসা রেখে আমাদেরকে এই আমলটি করতে হবে। সেজদায় গিয়ে মাত্র 7বার করে এই মূল্যবান এক শব্দের আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নামের জিকির আমাদেরকে করতে হবে। প্রিয় দর্শক, আপনার সংসারে যদি অভাব থাকে, অনটন থাকে, দীর্ঘদিন ধরে আপনার সংসারে অভাব রয়েছে, অনটন রয়েছে, কিছুতেই আপনি এই অভাব এবং অনটন হতে
আপনি মুক্তি পাচ্ছেন না। গুরবত, দারিদ্রতা যেন আপনার জিন্দগির সঙ্গী হয়ে আছে। প্রিয় দর্শক, এই রকম দীর্ঘদিনের অভাব অনটন হতে আপনি যদি মুক্তি চান, আপনি যদি এই দীর্ঘদিনের অভাব অনটনকে দূর করে সংসারে সচ্ছলতা নিয়ে আসতে চান, উন্নতি চান, কারোবারে রিজিকে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ হতে যদি বরকত লাভ করতে চান, তাহলে এই মূল্যবান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নামের জিকির আপনাকে করতে হবে 104 বার। 104 বার এই মূল্যবান জিকির করুন। তবে এই জিকিরটি করার আগে আমাদেরকে 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। এই 2 রাকাত নফল নামাজ পড়ার পর এক জায়গায় বসে আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামের জিকির মাত্র 104 বার পাঠ করুন। প্রিয় দর্শক, আমলটি আপনি করুন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ দীর্ঘদিনের অভাব অনটনকে আল্লাহ পাক দূর করে দেবেন। আপনার জিন্দগিতে যে নহুসত রয়েছে, আপনার জিন্দগিতে যে বেবরকতি রয়েছে, কারোবারে যে বেবরকতি রয়েছে, চাষে, ব্যবসা বাণিজ্যে, আপনার সংসারে যে বেবরকতি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজ দয়ায় এবং এই জিকিরের বরকতে সেই নহুসাত এবং সেই বেবরকতিকে দূর করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দগিতে বৃষ্টির মতো করে বরকত বর্ষণ করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, 2 রাকাত নামাজ যখন আপনি পড়বেন, তার পূর্বে আপনি উত্তম রূপে ওযু করে নেবেন। ওযু করার পর আপনি যখন নামাজে দাঁড়াবেন, তখন নিয়ত করবেন, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে 2 রাকাত নফল নামাজ পড়ছি। প্রিয় দর্শক, এইভাবে নিয়ত করে তাকবীরে তাহরিমা বলে আপনি নিয়ত আপনি হাত বাঁধবেন। এরপর আমরা যেভাবে নামাজ আদায় করি, আপনি সেইভাবেই নামাজ পূরণ করবেন। তবে আপনি প্রথম রাকাতে আলহামদু শরীফ পড়ার পর আপনি পড়বেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যদি আপনার জানা থাকে তাহলে পড়বেন। আর দ্বিতীয় রাকাতে আলহামদু শরীফ পড়ার পর আপনি পড়বেন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। এই দুটি সূরা আপনি এই 2 রাকাত নামাজে তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক, এটা বাধ্যতামূলক নয়, তবে পড়লে উত্তম, আপনি পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। তো প্রিয় দর্শক, এইভাবে করে আমরা ইখলাসের সহিত, আন্তরিকতার সহিত, একাগ্রতার সহিত, খুশু খুজুর সঙ্গে আমরা 2 রাকাত নফল নামাজটি আমরা আদায় করব। প্রিয় দর্শক, প্রয়োজন আমার, হাজত আমার, অবশ্যই এই হাজত, এই প্রয়োজন আমাকেই পূরণ করতে হবে। সুতরাং এই রকম ফিকির নিয়ে, চিন্তা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা তাওয়াক্কুল রেখে আপনি এইভাবে আমলটি করুন। 2 রাকাত নামাজ হয়ে যাবে, ওই জায়গাতেই বসে আপনি 104 বার 104 বার আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামের জিকির করুন। 104 বার হয়ে যাওয়ার পর আপনি জায়গা থেকে উঠে যাবেন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনার এই জিকির শেষ হওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই দীর্ঘদিনের অভাব অনটনকে দূর করে দিয়ে আল্লাহ পাক আপনার জিন্দগিতে, আপনার সংসারে, আপনার কারোবারে সব জায়গায় বরকতে ভরিয়ে দেবেন এবং অল্প দিনেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই মূল্যবান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নামের জিকির আমরা যদি 100 বার আসরের পর পড়ি, আমরা যদি আসরের পর 100 বার পাঠ করি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের নেক আশা আকাঙ্ক্ষা এগুলো তিনি পূরণ করতে থাকবেন ইনশাআল্লাহ। আপনার কোনো আশা, আপনার কোনো নেক ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন ঝুলিয়ে রাখবেন না, আপনাকে পেরেশানির মধ্যে ফেলবেন না। আল্লাহ পাক আপনাকে দুঃখ যন্ত্রণার মধ্যে, অশান্তির মধ্যে ফেলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরের বরকতে আপনাকে নেক আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, দুনিয়ার সব ধরনের মুসিবত
এবং আলা বালা বিপদ হতে আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দুনিয়ার বিপদ হচ্ছে বড় যন্ত্রণাদায়ক বিপদ, তার চাইতেও বড় বিপদ হচ্ছে পরকালের বিপদ। আল্লাহ রাব্বুল আলামিন তিনার এই পবিত্র নামের জিকিরের ওসিলাতে ইনশাআল্লাহ দুনিয়াতে যেমন আল্লাহ পাক বড় বড় বিপদ হতে আপনাকে হেফাজত করবেন, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরকালের জিন্দগিতেও বিপদ আপদ হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন, আপনাকে নাজাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নামের জিকির এত বড় মূল্যবান আমল এবং এত বড় কার্যকর এবং ফলপ্রসূ, যা আমি আপনি কখনোই কল্পনা করতে পারবো না। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন অন্ধকার ঘরের মধ্যে যেমন একটি চিরাগ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপমা দিলেন, দৃষ্টান্ত দিলেন, যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করে তারা হচ্ছে মিসবাহ, অর্থাৎ অন্ধকার রাতে চেরাগ স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। চেরাগ যেমন অন্ধকারকে দূরীভূত করে দেয়, অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নামের জিকির তার জিন্দগি হতে সব ধরনের মুসিবত, সব ধরনের অন্ধকার, সব ধরনের আলা বালা বিপদ, সব ধরনের টেনশন, দুশ্চিন্তা, দুঃখ, যন্ত্রণা, অশান্তি সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গুনাহ, মাসিয়াত এগুলো হচ্ছে অন্ধকার। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের বরকতে এই গুনাহগুলো দূর হয়ে যায়। এর মতলব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দগির সমস্ত গুনাহ রাশিকে তিনি ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। তার আমল নামা হতে সমস্ত গুনাহকে মিটিয়ে দেন এবং তার আমল নামাকে রৌশন বানিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অন্ধকার ঘরের চেরাগ স্বরূপ যারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেমন একটি বাগানে 1000-এরও বেশি গাছ আছে আর সমস্ত গাছ শুকিয়ে গেছে, পাতা নেই, কিছুই নেই, ডালপালাগুলো আছে সেগুলোও শুকিয়ে গেছে, সমস্ত গাছগুলো মরতে বসেছে, এরই মাঝে একটি গাছ আছে যে গাছটি একেবারে তরতাজা, সবুজে ভরা, তার পাতা, তার ডাল একেবারে তাজা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই গাছটি যেমন তরতাজা, তো আল্লাহ রাব্বুল আলামিনের যারা জিকির করে তারাও হচ্ছে ওই রকম তরতাজা। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করনেওয়ালা বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত মাহবুব এবং পছন্দনীয়, এবং আল্লাহ রাব্বুল আলামিন অনবরত বিরামহীন ভাবে তার ওপর রহমত নাজিল করতে থাকেন, তার ওপর তিনি সদা সর্বদা দয়াশীল হয়ে থাকেন। বলুন সুবহানাল্লাহ। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের নামের মধ্যে এতটা পাওয়ার আছে, এতটা ক্ষমতা আছে, এতটা শক্তি আছে, যা অন্য কোন জিকিরের মধ্যে নেই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে তিনি ইরশাদ করেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী, সেই সত্তা, বড়ই বরকতপূর্ণ সত্তা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন বড় বরকতপূর্ণ, এত বরকতপূর্ণ যা আমি আপনি কখনোই তা কল্পনা করতে পারবো না, চিন্তা করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বরকতপূর্ণ এবং তিনার যত নাম আছে, সিফাতি নাম আছে, সমস্ত নামই হচ্ছে ইসমে আজম এবং সমস্ত নামগুলোই হচ্ছে বরকতপূর্ণ। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন তিনার সিফাতি নাম সম্পর্কে তিনি আমাদেরকে আদেশ দিচ্ছেন, সুন্দর সুন্দর নাম আছে, সুতরাং ফাদউহু বিহা, সেই সমস্ত নামের মাধ্যমে তোমরা আল্লাহ পাকের জিকির করো, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো, তিনাকে ডাকো, তিনাকে আহ্বান করো।
এ কথা মহান রব্বুল আলামিন আমাদেরকে বলছেন। সুতরাং আল্লাহ রব্বুল আলামিনের নামের জিকির এত বড় ফজিলতপূর্ণ আমল, এতটাই উপকারী কার্যকর যে আপনার জিন্দগিকে অল্প দিনের মধ্যে পাল্টে দেবে, পরিবর্তন করে দেবে, খুশহালি এনে দেবে, আনন্দ এনে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন দুঃখ অশান্তিকে সবগুলোকে দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিক্রই হচ্ছে খুশহালি, শান্তি, প্রশান্তি, আনন্দ, সচ্ছলতা, যত ভালাই আছে সবটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির। এর মতলব হচ্ছে এই জিকিরের মাধ্যমে এই দুনিয়ার সব ভালাই আপনি লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নামটি। প্রিয় দর্শক, সেই পবিত্র নামটি হচ্ছে ইয়া ওয়াহ্হাবু, ইয়া ওয়াহ্হাবু, ইয়া ওয়াহ্হাবু। তো প্রিয় দর্শক, আপনি যখন এই পবিত্র নামের জিকির করবেন তখন এইভাবেই করবেন, ইয়া ওয়াহ্হাবু, ইয়া ওয়াহ্হাবু, ইয়া ওয়াহ্হাবু। আপনি এদিকে জিকির করছেন, এর মতলব দাঁড়াচ্ছে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজায় ঠক ঠক করে আওয়াজ দিচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা আল্লাহকে ডাকে, আল্লাহ পাক নিজে বলছেন আমার শরম হয় সেই বান্দার ডাকে সাড়া না দেওয়া, এটা আমার শরম হয়, এই জন্য আমি সঙ্গে সঙ্গে সাড়া দিয়ে দেই। অর্থাৎ তার ডাককে আমি কবুল করি, রহমতের দরজা তার জন্য আমি খুলে দেই, রহমতের দরজা আমি তার জন্য খুলে দেই, এবং তার যা যা সমস্যা আমি আমার রহমতের মাধ্যমে সবটার সমাধান আমি করে দেই। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু, আপনি এদিকে জিকির করছেন এই দুনিয়ার মাটির ওপর, আর ওদিকে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে ঠক ঠক করে আওয়াজ হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, হাজার সমস্যার সমাধান রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামের জিকিরে। সুতরাং ইয়াকিন করে, বিশ্বাসের সহিত, আগ্রহী হয়ে আপনি এই নামের জিকির যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সব সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র নামের জিকিরের বরকতেই ইনশাআল্লাহ সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামের জিকির। আমরা সকলেই চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামের জিকিরটি করার। প্রিয় দর্শক, যেভাবে যে পদ্ধতিতে আমি আপনাদেরকে বললাম, চেষ্টা করবেন ওই রকম ভাবে, ওই পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকিরটি করার। ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি এর ফল, এর উপকারিতা আপনি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ।